নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা গুগলে গিয়ে তোমরা এখানে সার্চ করে নেবে WBCAP। তো এটা সার্চ করার পর সেটার পোর্টালের যে মেন যে ওয়েবসাইট সেটা তোমাদের এখানে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডমিশন পোর্টালের উপর তোমরা একবার ক্লিক করে নেবে। তো এটার পর আবার ক্লিক করলে এই যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি তোমাদের এখানে চলে আসবে। তো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এটার উপরে ক্লিক করার পর তোমার ঠিক এরকম ইন্টারফেস হবে। এখানে তোমরা কিছু পপ আপ দেখতে পেয়ে যাবে, নোটিফিকেশন, ঠিক আছে, নতুন যে নোটিফিকেশন রয়েছে তোমাদের কবে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, কবে কি হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা এখানে নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। তো এই নোটিফিকেশনগুলি তোমরা এখানে কেটে নেবে, ঠিক আছে। তো যে পপআপগুলো রয়েছে পপগুলো তোমরা এখানে কেটে নেবে। কেনার পর তোমরা এখানে ডান দিকে দুটি অপশন দেখতে পেয়ে যাবে, একটি স্টুডেন্ট লগইন, একটি রেজিস্ট্রেশন নাও, ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ডটি তোমরা এখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড যে রয়েছে সঠিকভাবে তোমরা এখানে বসিয়ে নেবে। তো সঠিকভাবে তোমরা ফার্স্ট যে ঘরটি রয়েছে এখানে তোমরা তোমাদের ফার্স্ট ইমেল আইডি বসিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি স্টুডেন্ট লগইনের উপর ক্লিক করছি, ওখানে যে ইমেল আইডি সেই ইমেল আইডি তোমরা বসিয়ে নেবে, আর পাসওয়ার্ড যা রয়েছে সঠিকভাবে তোমরা পাসওয়ার্ডটি বসিয়ে নেবে। তারপর তোমরা এখানে লগইন যে অপশন রয়েছে সেই লগইনের উপরে তোমরা এবার ক্লিক করে দেবে। তো লগইনের উপরে ক্লিক করার পরেই তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এখন তোমরা দেখতে পেয়েছো তোমাদের যে প্রপার্টি শো হবে, তোমরা দেখতে পেয়েছো তোমার এখানে ক্যাটাগরি চলে আসবে। এখানে তোমাদের যা ক্যাটাগরি রয়েছে তোমরা এখানে ঠিকভাবে বসিয়ে নেবে। তারপর চেকের উপরে ক্লিক করার পর তোমরা সেভ অপশনের উপর ক্লিক করে দেবে। তোমাদের যা ক্যাটাগরি রয়েছে তোমরা সঠিকভাবে বসিয়ে নেবে, কোনো কিছু ভুল করবে না। তো সব কিছু হয়ে যাবে, তোমরা সেভ অপশনে ক্লিক করবে। এখানে তারপর তোমাদের যে প্রিভিউটি রয়েছে সেই প্রিভিউটি তোমার সামনে এখানে চলে আসবে। তোমরা যে ফর্ম ফিল আপটি করেছিলে যেরকমভাবে সেই প্রিভিউটি তোমরা এখানে সঠিকভাবে আবার মিলিয়ে নেবে। কোনো কিছু ভুল যেমন না থাকে। তো মিলিয়ে নেওয়ার পর তোমার ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবে। তো এটার উপরে ক্লিক করার পর তোমাদের ডান দিকে যে প্রেফারেন্স লিস্ট রয়েছে সেই প্রেফারেন্স লিস্টটা দেখে নিয়ে তোমরা এখানে সেভ করে নেবে, ঠিক আছে। তো তাহলে তোমাদের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি তোমাদের এখানে সেভ হয়ে যাবে। তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো। তোমরা দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।